বিদেশে যে পোস্টাল ব্যালটটা পাঠানো হয়েছে সেখানে একটি দলকে সবার আগে রাখা হয়েছে, জামাত ইসলামের যে প্রতীক সেটা সবার আগে রাখা হয়েছে এবং বিএনপি সেই নিয়ে আপনার প্রতিবাদ জানিয়েছে। আমি একটু আপনার কাছে জানতে চাই যে আপনার কাছে কি মনে হয় যে এটা কি আসলে কৌশলের কোনো ভুল ত্রুটি নাকি ইচ্ছাকৃত আসলে প্রশাসন বা নির্বাচন কমিশন দাঁড়িপাল্লাকে একটু সুবিধা দিতে চাইছে? মার্দিয়াপা বললেন যে ওই লোক আসলে কোনো প্রশাসনের লোক কিনা, এই যে উনি সন্দেহটা জানাইলেন, এইটাও তো আসলে আমাদের পাবলিক এডুকেশনের জায়গায় খুব একটা খামতি যে আসলে এই যে পোস্টাল ব্যালটগুলি যাচ্ছে কার মাধ্যমে যাচ্ছে, কিভাবে যাচ্ছে, কোথায় উঠতেছে, কারা কিভাবে ডিস্ট্রিবিউশন করবে, এই প্রপার নলেজ কি গভর্নমেন্ট পাবলিককে দিচ্ছে না। ফলে নানা ধরনের অ্যাজাম্পশন তৈরি হওয়ার সম্ভাবনা থাকছে এখানে। ওই ভদ্রলোক যদি পাবলিক সার্ভেন্ট হয়েও থাকেন বা এই নির্বাচন কমিশনের কোনো ঘটনার সাথে উনি যুক্ত হয়েও থাকেন, স্টিল উনি আবার একটা দলের লোক, সেটাও আবার বের হয়েছে। ফলে তখন তো এই পুরো নিয়োগ প্রক্রিয়া নিয়েই প্রশ্ন উঠবে যে ওই এইরকম একজন দলের লোক কেন আসলে পাবলিক এই ধরনের ভোটের কাজের সাথে যুক্ত। এক সেকেন্ড হচ্ছে যে মানে এইখানে যে গেল বাহরাইনে এই পোস্টাল ব্যালটগুলি কিভাবে গেল, কে পাঠাইলো এবং কোন প্রক্রিয়া আসলে তার বাসায় গেল এই জিনিসগুলি, এইটার ব্যাপারে তো গভর্নমেন্ট এবং কোন প্রক্রিয়া আসলে এই ভোটটা হচ্ছে এই ব্যাপারে তো গভর্নমেন্ট কোনো আমাদেরকে এডুকেটেড করে নাই। ফলে আমরা দেখেন এখন একটা অ্যাজাম্পশনের মধ্যে ঘুরপাক খাচ্ছি যে আসলে কি হচ্ছে এখানে, আমরা বুঝতে পারতেছি না ঘটনাটা। একটা ব্যাপার। আরেকটা ব্যাপার হলো যে আমি পোস্টাল ব্যালটের এই ব্যাপারটা দেখছি, এটা নিয়ে গভর্নমেন্ট, এটা নিয়ে সকাল থেকেই আমি দেখতেছি যে নানা ধরনের কথাবার্তা হচ্ছে যে এখানে আসলে কোন সূত্রে উপরে গেল মানে দাঁড়িপাল্লা, তারপরে শাপলাকলি এটাও মানে কোন সূত্রে উপরে গেল বা এই ধরনের অনেক ধরনের আলাপ চলতেছে। তো দেখেন এই যে আমি আসলে জানি না মানে এই যে ছাপানো হয়েছে ব্যালট, বাংলাদেশে ব্যালট ছাপানোর সিস্টেম আসলে কি মার্কার হলো গিয়ে অক্ষর অনুযায়ী নাকি দলের প্রথম অক্ষর অনুযায়ী, এটা আসলে আমি জানি না। যদি এই প্রথম অক্ষর বা ক্রোনোলজি এটাকেও যদি আমি মানে বেস ধরি, তারপরও আসলে দাঁড়িপাল্লা আসলে সব ক্ষেত্রে তো সামনে থাকার কথা না। কারণ এখানে এখন যদি মানে এটা কি হিসেবে তারা আসলে দিয়েছেন আমি জানি না, কারণ এরকম অনেক মার্কা আছে যেগুলি আসলে যেগুলি দাঁড়িপাল্লা বা দ দিয়ে মানে দয়ের আগে অক্ষর সেগুলি দিয়ে শুরু হয়, এরকম অনেক মার্কা আছে। বা আমি যদি দলের নামও বলি সেক্ষেত্রে তো বাংলাদেশ জামায়াতে ইসলামী আর বিএনপি বাংলাদেশ জাতীয়তাবাদী দল দুইটা পাশাপাশি থাকার কথা, দুইটাই ব দিয়ে বা এরকম কিছু একটা হওয়ার কথা আর কি। ফলে নির্বাচন কমিশন যেই এখানে ইয়েটা দিচ্ছে, সাফাইটা দিচ্ছে, এটা আসলে ওনারা কিসের ভিত্তিতে দিচ্ছেন আমি জানি না। ফলে আমার কাছে যেটা মনে হয় যে এই ইউনূস সরকার তো আসলে টেকনোক্রেটিক, এটা তো একটা টেকনোক্রেটিক গভর্নমেন্ট, মানে ওনাদের টেকনোক্রেটিক দক্ষতা অনেক বেশি। এই ধরনের একটা কথাবার্তা আমাদের সিভিল সোসাইটিতে বা পাবলিক পরিসরে আছে যে শাসন ক্ষমতা ভালো না হলেও টেকনোক্রেটিক দক্ষতা ওনাদের অনেক বেশি, মানুষকে বুঝাইতে পারে। তো এখন ওনারা এই যে পুরো ভোটের পরিস্থিতিটা কিভাবে করতেছেন এই জিনিসটা ওনারা কেন বুঝাইতে পারতেছেন না মানুষকে? এই যে একটা মানে ভোট স্বচ্ছ হওয়ার জন্য তো এই প্রসেসগুলি স্বচ্ছ হওয়া জরুরি, যে আমি এই প্রসেসে এখানে আমি মার্কা দিচ্ছি বা আমি পোস্টাল ব্যালটটা এই প্রসেসে পাঠাচ্ছি এবং এই প্রসেসে এখানে ভোটটা হবে, এই জায়গাগুলি ওনারা যদি স্পষ্ট থাকতেন তাহলে এই যে ভিডিওগুলি বের হচ্ছে বা এই যে প্রশ্নগুলি উঠতেছে সেগুলি নিয়ে আমরা খুব স্বাচ্ছন্দ্যে কথা বলতে পারতাম যে না এখানে ভুল হচ্ছে, এখানে এটা হচ্ছে। কিন্তু ওনারা তো এই জায়গাগুলি করতেছেন না। ফলে আমার কাছে মনে হচ্ছে যে এই যে পুরো ঘটনাটা ঘটতেছে, পুরো ঘটনাটার মধ্যে একটা ঘাপলা আসলে চোখে পড়ছে। এখন এই যে মানে আপনার দোষারোপ করা হচ্ছে যে গভর্নমেন্টের মধ্যে মানে ভোট ইঞ্জিনিয়ারিং বা জালিয়াতি। এখন ইঞ্জিনিয়ারিং গুলি কোন প্রসেসে আসলে হচ্ছে? যখন ইঞ্জিনিয়ারিং এর অভিযোগ করতে থাকেন বিভিন্ন দল এবং এই ধরনের তথ্যগুলি যখন সামনে আসে তখন তো আমরা আসলে আতঙ্কিত হই বটেই যে আসলে তাহলে ইঞ্জিনিয়ারিং গুলি কোন প্রক্রিয়ায়, কোন পদ্ধতিতে ইঞ্জিনিয়ারিং হচ্ছে। আমি আরেকটা মানে সম্পূরক কথা বলি, সেটা হলো যে ছাত্র সংসদ ইলেকশনগুলি হয়েছে, বিশেষত এই যে ডাকসুর সময়ে, যে আমি যেহেতু ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্ট, আমি ডাকসুর সময় সেখানে ছিলাম, তো ওইখানে যেই ইয়েগুলি হয়েছে আপনার যেই ভোটের প্রসেস কিংবা ভোট গণনা বা আরো ইত্যাদি ইত্যাদি সবকিছু নিয়ে যেটা হয়েছে, পরবর্তীতে তখন আসলে সবাই ফলাফল মেনে নিয়েছে। ডাকসুতে আমরা দেখেছি যে 5টি প্যানেল তারা ভোট বর্জন করেছিল, কিন্তু ডাকসুতে সবাই মেনে নিয়েছে। পরবর্তীতে ছাত্র দলের প্যানেল তারা কিন্তু 11টি প্রশ্ন উত্থাপন করেছিল, 11টি প্রশ্ন যেটা আসলে নির্বাচন কমিশনের কাছে তারা আপিল করেছিল এগুলোর জবাবের জন্য, কিন্তু নির্বাচন কমিশন কিন্তু কোনো জবাব দেয় নাই। এই যে ধরেন জবাবহীনতা, জবাবদিহিতার এই যে মানে কালচারটা তো আসলে তাহলে তৈরি হলো না। এই যে জবাবদিহিতার কালচারটা, তারা যদি একটা জবাব দিতেন তাহলে আমরা বুঝতে পারতাম যে যে প্রশ্নগুলো উঠতেছে সেই প্রশ্নগুলোর ভ্যালিডিটি আসলে আছে কি নাই। কিন্তু ওনারা কোনো জবাব দিলেন না, এবং এই যে জবাব দিলেন না এটা তো আসলে একটা মানে আমি মনে করি যে ওনাদের পক্ষ থেকে ওনারা এই কাজটা কেন করলেন, কেন ওনারা জবাব দিলেন না যে প্রশ্নগুলো উঠলো, তাহলে তো এটা আরো ফেয়ার একটা ইলেকশন যে সেটা প্রমাণিত হতো, কিন্তু ওনারা তো কোনো জবাব দিতে পারলেন না। ফলে এই যে ঘটনাগুলি ঘটতেছে আমি মনে করি যে গভর্নমেন্ট যদি এগুলির ব্যাপারে মেজারমেন্ট না নেয় এবং প্রপার, আমরা জানতে চাই আসলে ভোটাররা জানতে চায় যে
কোন প্রক্রিয়ায় ভোট গণনা কিভাবে কি হবে এবং এই যে পোস্টাল ব্যালট যাচ্ছে আসছে কোন প্রক্রিয়ায় যাচ্ছে আসছে এই ব্যাপারে আমরা আসলে গভর্নমেন্টের কাছ থেকে এডুকেটেড হতে চাই। যদি তারা আমাদেরকে জনগণকে যদি এই ব্যাপারে এডুকেটেড করতে না পারে তাহলে এই দায়ভার ধরেন জুয়াচুরি মানে নির্বাচনে সেটা জামায়াত করলো বিএনপি করলো যে একজন করবে এবং ধরেন জিতেও গেল, কিন্তু এই জুয়াচুরির সমস্ত দায়টা কিন্তু এই গভর্নমেন্টের নিতে হবে এবং এই গভর্নমেন্টের সেটা মাথায় রাখা উচিত যে পরবর্তীতে জুয়াচুরি যদি কোনো ধরনের হয় এবং সেটা ডেফিনেটলি কোনো জুয়াচুরি ইতিহাসে ধামাচাপা থাকে না, সব জুয়াচুরি বের হয় যে কে আসলে জুয়াচুরি করছে। তো এটা যদি পরবর্তীতে বের হয় তখন কিন্তু এই গভর্নমেন্ট মানে এই গভর্নমেন্টের লোকজন যারা আছেন বা এই যে ইসি যারা আছেন তারা কিন্তু প্রশ্নের সম্মুখীন হবেন এবং তারা ইতিহাসের এই দায় কোনোভাবেই এড়াতে পারবেন না। ফলে আমি মনে করি যে এই জায়গাটাতে তাদের অত্যন্ত সতর্ক হওয়া উচিত এবং যে অভিযোগগুলি উঠে আসছে তথ্য প্রমাণের ভিত্তিতে তদন্তের ভিত্তিতে এই অভিযোগগুলি ওনাদেরকে আমলে নেওয়া উচিত। ওকে, জাতীয় পার্টি নির্বাচনে যেন না থাকে সেজন্য একটা দাবি আছে, সেই দাবিটা নিয়ে আমি সংক্ষেপে আপনার কাছে শুনবো। দেখেন, জাতীয় পার্টি নির্বাচনে যে না থাকে এই যে দাবিটা, আমি মনে করি যে এই দাবিটা আমি আপনার এই শোতে আগেও একবার বলেছি যে বাংলাদেশে এখন এই যে নির্বাচনটা হচ্ছে সামনে, এই নির্বাচনটাকে আমি আসলে এই নির্বাচনটা খুব উৎসবমুখর পরিবেশে হচ্ছে বা মানুষজন আসলে উৎসবমুখর মানুষের দিক থেকে মানুষ ভোট দেওয়ার ব্যাপারে অনেক আগ্রহী, সেই জায়গা থেকে এটা উৎসবমুখর হচ্ছে। কিন্তু আমি বলবো যে এই জায়গায় ধরেন আমি যদি বিএনপির অতীত ইতিহাস দেখি, বিএনপি জামাত দীর্ঘদিন যাবত জোটে ছিল এবং আমি বিএনপিকে বাংলাদেশের মানুষ এখনো পর্যন্ত একটা বিএনপির বড় সাপোর্টার বেজ আছে যারা আসলে বিএনপিকে মধ্য ডানপন্থী একটা দল হিসেবে দেখে। ফলে এই যে বিএনপি থেকে নিয়ে শুরু করে এরপরে আরো যা যা দল আছে এই দলগুলি আমি বলবো পলিটিক্যাল স্পেকট্রামে সবাই একই ধরনের দল। মানে আমি দেখি তো এই যে এবি পার্টি, জামায়াতে ইসলামী, এনসিপি, আরো যা যা দল আছে আমি তো এটার মধ্যে কোনো মানে আমি দেখি যে একই ধরনের দল আর কি, সবাই হয়তোবা পরিবর্তিত পরিস্থিতিতে এক একজন এক এক ধরনের রোল প্লে করছেন কিন্তু এরা আসলে একই স্পেকট্রামের দল। ফলে এইখানে তো আসলে মানে আরো তো বাংলাদেশে মানুষ আছে, আরো তো মতাদর্শের মানুষ আছে, তাদের তো ভোট দেওয়ার একটা তাদেরও তো ভোটটা দিতে হবে। এখন জাতীয় পার্টির ব্যাপারটা ধরুন, জাতীয় পার্টির দোষটা কি? জাতীয় পার্টির দোষটা হলো যে সে বিএনপির সাথে আওয়ামী লীগের সাথে সে ইলেকশন করেছে, এটা তার দোষ। এখন ধরেন এই দোষে যদি জাতীয় পার্টিকে আপনি দেখেন 90-এর গণ অভ্যুত্থানের পরেও কিন্তু জাতীয় পার্টিকে নিষিদ্ধ করা হয়নি এবং এরশাদ সাহেব মনে হয় জেলে বসে 5টা আসনে উনি জয়লাভ করেছে। তো বাংলাদেশে তো এই হিস্ট্রি আছে যে একজন স্বৈর শাসক তিনি মানে কি বলে এটাকে, তাকে অভ্যুত্থানের পরে পরবর্তী নির্বাচনে উনি জেলে বসে 5টা আসনে জিততেছেন, এই ধরনের হিস্ট্রি তো বাংলাদেশে আছে। ফলে জাতীয় পার্টি এখন জাতীয় পার্টির মধ্যে আপনি যদি সব ধরে জাতীয় পার্টি 14 দল এরপর এই যে এই ধরনের সব ধরে যদি আপনি ব্যান করে দেন তাহলে তো এইটা আসলে মানে এখানে তো গণতন্ত্র প্রশ্নবিদ্ধ হবে, ভয়াবহভাবে প্রশ্নবিদ্ধ হবে। এবং একটা দল যারা হলো গিয়ে আরেকটা দলের আন্ডারে নির্বাচন তো কেন 18 নির্বাচন তো বিএনপিও করেছে, জামায়াতে ইসলামও করেছে, 18 নির্বাচন করেছে না, এবং বিএনপির ইয়েতে বৃহত্তর জোটগুলি নির্বাচন করেছে না, করেছে। ফলে এখন এই নির্বাচন করেছে। এখন জাতীয় পার্টির ব্যাপারে আরো অনেক অভিযোগ থাকতে পারে, জাতীয় পার্টি ইন্ডিয়া থেকে চলে, জাতীয় পার্টিকে ইন্ডিয়া চালায় বা আরো ইত্যাদি ইত্যাদি। এখন এগুলি তো ধরেন অভিযোগ অনেকের ব্যাপারে অনেক কিছু আছে যে কে কোন জায়গা থেকে চলে আসে।